হ্যালো এভরিওয়ান, আজকে আমি চিচিঙ্গে দিয়ে বাদাম পোস্ত রান্না করব। প্রথমে চিচিঙ্গেটাকে ভালো করে ছালটা ছাড়িয়ে নিতে হবে। নেওয়ার পর টুকরো টুকরো করে আমি কেটে নিলাম। মাঝারি সাইজের টুকরো করে আমি সবকটা চিচিঙ্গে কেটে নেব। চিচিঙ্গে বাদাম পোস্ত রান্না করার জন্য লাগবে চিচিঙ্গে, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, আর লাগবে সর্ষে, ফোড়নে সর্ষে, শুকনো লঙ্কা, আর দিতে হবে পোস্ত আর বাদাম বাটা। প্রথমে পেঁয়াজগুলোকে একদম কুচি কুচি করে আমি কেটে নিলাম। ভালো করে পেঁয়াজগুলোকে কুচি কুচি করে এক একটা করে কেটে পেঁয়াজ সবকটাই একে একে কুচি করে নিয়েছি। দেখো, তারপরে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এবার টমেটোটাকেও আমি বেশ ভালো করে একেবারে কুচি কুচি করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু টমেটোটাকে পেস্ট করেও নিতে পারো। একটু বেশ ভালো করে কুচি করলে কী হবে, গলে গলেও যাবে। এইবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম হলে সর্ষে ফোড়ন দিয়েছি। এবার শুকনো লঙ্কাও দিয়ে নিয়েছি। তারপরে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা ভাজা করব। এবারে একটু লাল লাল টাইপের হয়ে আসলে তখন আমি চিচিঙ্গেটা কিন্তু এর মধ্যে দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। আমি কিন্তু নুন দিইনি, হলুদ দিয়েছি, নুন কিন্তু দেবো না। নুন দিলে জল ছেড়ে যাবে, তখন চিচিঙ্গেটা পুরো গলে পাক পাক হয়ে যাবে। সেই কারণে চিচিঙ্গেটাকে এরকম রাখার জন্য সবার লাস্টে নুনটা আমি দেব। এরপর এইভাবে একটু ঢেকে ঢেকে বেশ কিছুক্ষণ আমি সেদ্ধ করব। নুন দিয়ে দিলে অনেকখানি জল বেরিয়ে যায় আর চিচিঙ্গে গলে একেবারে প্যাক করে। সেই কারণে আমি এইভাবে ঢেকে মিনিট 5 রেখে আবার একটু নাড়াচাড়া করব। যখনই একটুখানি দেখবো এরকম বেশ ভাজা ভাজা টাইপের হয়ে এসছে, সেই সময় আমি একটু নুন দিয়ে নিব। তারপরে আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব, করে একটু চিনি দিয়ে দেব। দেওয়ার পর আমি পোস্ত আর বাদাম বাটাটা দিয়ে দেব। দিয়ে আরও বেশ কিছুক্ষণ 5-7 মিনিট আমি নাড়াচাড়া করব ঢেকে ঢেকে, যাতে বাদামের কাঁচা ভাবটা যেন গন্ধ না আসে। দেখো, আমাদের রেডি হয়ে গেছে প্রায়। তো কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। টাটা বন্ধুরা, আবার